নমস্কার বন্ধুরা, সুরর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আরো একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি পাট শাকের একটা রেসিপি করব, তার সাথে থাকবে আরো একটা রেসিপি। তো চলুন আগে পাট শাকগুলোকে তুলে নেওয়া যাক। পাট শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। তো যারা পাট শাক খান না, তাদেরকে একবার রিকোয়েস্ট করব যে পাট শাক খাওয়ার জন্য। পাট শাক একটু লাল লাল করে বলেই অনেকে খেতে চায় না। আর যারা পাট শাক খেতে ভালোবাসেন, তারা কমেন্ট করে জানাবেন যে পাট শাক কেমন লাগে আপনাদের খেতে। পাট শাকগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে। তো পাট শাক তুলে নিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সামনে রান্নাঘরে। বন্ধুরা, আমি পাট শাকটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি প্রথমে পাট শাকটাই রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, তারপরে দিয়ে দেব আমি রসুন কুচি, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এই পাট শাকটা করব আমি চিংড়ি মাছ দিয়ে। এবারে পেঁয়াজের সাথে এই চিংড়ি মাছটাকেও আমি কষিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব সামান্য হলুদ, পেঁয়াজের সাথে চিংড়িটা ভালোভাবে কষে এসেছে। এবারে আমি এর মধ্যে পাট শাকগুলোকে দিয়ে দেব। এবারে আমি পাট শাকের মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, একদম সামান্য। পাট শাকটাকে চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। পাট শাকটা চিংড়ির সাথে ভালোভাবে কষে এসেছে। এই পাট শাকটা আমি ঝোল বানাবো, তার জন্য এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, এবারে আমি 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমার পাট শাকের ঝোল কিন্তু একদম রেডি। এবারে আমি এটাকে নামিয়ে দেব। এবারে আমি নেক্সট রান্নাটার জন্য কড়াইটাকে চাপিয়ে দেব।
আর যে রান্নাটা করব আমি সেটা হলো মুরগির গেলে, মেটে, গলা, স্টোমাক এবং পা। কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেব 3 থেকে 4টে তেজপাতা। পেঁয়াজটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি স্টোমাক আর পা গুলোকে দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে গিলে মেটে গুলোকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচের মতো আদা বাটা, 3 চামচ রসুন বাটা, আর এখানে এর পরিমাণ প্রায় 1 কিলো মতো আছে। দিয়ে দেব 2 চামচ জিরে এবং 1 চামচ ধনে। সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। স্টোমাকটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য সামান্য জল। দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, ও সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবারে নামিয়ে নেব।
বন্ধুরা, প্রস্তুত আছে আমার আজকের এই দুটি রান্না দুটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।